একদিকে জাতীয় দলের ব্যাটিং কোচ, অন্যদিকে বিপিএলে রংপুর রাইডার্সের সহকারী কোচের ভূমিকায় মোহাম্মদ আশরাফুলের সামনে আগামী কদিনের জন্য চ্যালেঞ্জ তাই একটু ভিন্ন। বিপিএলে নিজের দলের পাশাপাশি জাতীয় দলের ভাবনাটাও ভাবতে হচ্ছে আশরাফুলকে। জাতীয় দলে ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে নিয়মিত, তবে বিপিএলে ফ্র্যাঞ্চাইজ কোচদের চাওয়াতে বদলে যেতে পারে ব্যাটারদের খেলার সমীকরণ। বাস্তবতা মেনে নিলেও আশরাফুল চান দল পরিকল্পনায় ভাবনা থাকুক দেশের জন্য। ফ্র্যাঞ্চাইজিদের সাথে একটু বসে, কোচদের সাথে যদি বসে তাদের প্ল্যানটা বলতে পারে এবং কোচরা যদি একটু দেশের স্বার্থে যদি চিন্তা করে, আমি মনে করি যে এটা একটা ভালো উদ্যোগ হবে। ব্যাটিং কোচ আশরাফুল বিশ্বাস করেন 12-13 ম্যাচের এই টুর্নামেন্টে ভালো ভিত গড়ে দিতে পারে বিশ্বকাপের কঠিন ম্যাচের সময়ে। টপ 8-এ যেতে হয়, সেখানে আপনার বিপিএলের যে 10 থেকে 12-13টা ম্যাচ খেলার অপরচুনিটি পাবে প্রত্যেকটা প্লেয়ার, তারা যেন রাইট ট্র্যাকে থাকে, পারফরমেন্সটা যেন তাদের আপ টু দ্য মার্ক থাকে। টুর্নামেন্টের কেবল 1.5 সপ্তাহ বাকি থাকলেও অনুশীলনে নামেনি কোনো দলই। রাজশাহী ওয়ারিয়র্স কোচ হান্নান সরকার আর রংপুরের আশরাফুল অবশ্য বিশ্বাস করেন পরিকল্পনায় নেই কোনো ঘাটতি। 7টা উইক তারা 4 ডে ম্যাচ খেলে এসেছেন, তো সাথে সাথে রেস্টটাও খুব ইম্পর্টেন্ট। তো প্রত্যেকটা প্লেয়ারকে ওই রেস্টটা নিয়ে যেন বিপিএলে তারা একদম রেডি টু প্লে এনার্জি থাকে। তারা কিন্তু খেলার মধ্যেই ছিল, খেলার মধ্যে টাচে রয়েছে এবং ইন্ডিভিজুয়াল প্রিপারেশন নিয়েছে। বিষয়টা হয় শেষে যে আসলে টিমের কাজটা, সেই টিমের কাজের জন্য যে সময়টুকু দরকার আমি বলবো যে সেটা ঠিকই আছে। 26 তারিখ থেকে শুরু হতে যাওয়া বিপিএলকে কেন্দ্র করে আগামী 20 তারিখ থেকে ঢাকায় ক্যাম্প শুরু করবে কয়েকটি দল। এরপর বিশ্বকাপের জন্য ড্রেস রিহার্সেল হিসেবে 1 মাসের বিপিএল। ঘরোয়া আসর থেকে বিশ্বমঞ্চে বাংলাদেশ কতখানি উপকৃত হবে সেটা বোঝা যাবে কেবল মাঠের খেলাতেই। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।